আমরা আজ সকলে ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্য গঠন হলো, ভারতের কাছে কি বার্তা গেল? না, নিঃসন্দেহে বার্তা তো যাবে এবং গিয়েছে, এবং বার্তা যাবে এবং গিয়েছে। এবং আপনি দেখেন যে এখান থেকে ভারত ষড়যন্ত্র থামাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে আমরা যত ঐক্যবদ্ধ হব তত তারা হাত গুটিয়ে নেবে। দেখেন গতকালকে সম্ভবত ভারতীয় হাই কমিশনার বলেছেন যে একটি ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের সম্পর্ক আমরা নষ্ট করতে চাই না। তার মানে কি একটা মেসেজ যে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা এক জায়গায় আসছি, বা এই ধরনের কর্মকাণ্ডকে আমরা পছন্দ করছি না, এই ধরনের মিথ্যাচারকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তো এটি যত প্রকট হবে তত কিন্তু তারা পেছনে হটে যেতে বাধ্য হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা না দিই, আমরা যেন নিজেদেরকে বিপ্লবী সাজাতে যে সংখ্যালঘুদের বাড়ি ঘর বা কোনো সম্পদ সেখানে যেন আমরা হাত না দিই, যদিও দেওয়া হচ্ছে না, আমরা যেন হাত না দিই। আমরা যেন নিজেরা কোনো বিভেদে না জড়াই। আমরা নিজেরা যদি বিভেদে জড়াই তারা কিন্তু ষড়যন্ত্রকারীরা কিন্তু সুযোগ নেবে। আর আমি সরকারের কাছে শুধু এতটুকু অনুরোধ করব যে ষড়যন্ত্রকারীরা যেহেতু ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে, বিভিন্ন দাবিলিক সৃষ্টি করে রাজপথে দখল করে রাখা হচ্ছে, আমি একটা অনুরোধ বোধহয় আজকে করতেই পারি যে প্রত্যেক দিন শাহবাগের মোড়ে কেন অবরোধ থাকবে, কেন প্রেস ক্লাবে অবরোধ থাকবে? সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব যে ঢাকার এমন একটি জায়গা নির্দিষ্ট করে দেন, সেই নির্দিষ্ট জায়গায় তারা প্রত্যেক দিন গিয়ে একটা রুটিন করে যে আজকে অমুক লীগ, কালকে তুমুক লীগ, অমুক দিন দাবি, এটা ওটা, আপনারা সেখানে ডেমনস্ট্রেশন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের পর দিন রাজপথ দখল করে ব্যাহত করবে। 18টি বৎসরে যারা দাবি নিয়ে একটি কথা বললো না, 18 বৎসরে যারা ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বললো না, 18 বৎসর যারা কোনো দাবি দেওয়া সামনে আনলো না, তারা আজকে ভিন্ন রূপে ভিন্নভাবে, আমি তাদের দাবিকে অগ্রাহ্য করছি না, তাদের দাবিকে আমি অযৌক্তিক মনে করছি না। যদি ধরেও নিই সব দাবি যৌক্তিক, তাহলে এই 3 মাসের একটি সরকারকে এতভাবে চাপ দিয়ে রাস্তাঘাট বন্ধ করে। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে এই মাত্র 3 মাসের সময় পরিক্রমায় কেন আসলে দেশ কার উস্কানিতে হঠাৎ বায়না ঘরে পরিণত হলো? না, এটা কার উস্কানি? তো উস্কানি একটাই, স্বৈরাচার যারা গত 15 বছরে যোগ্যতা না থাকা সত্ত্বেও যোগ্যদেরকে সরিয়ে দিয়ে পদায়ন হয়েছে, পুলিশ বাহিনীকে একটা দানবের বাহিনীতে পরিণত করা হয়েছে, রাষ্ট্র আর্থিক ব্যবস্থাকে লুটেরাদের ব্যবস্থা তৈরি করা হয়েছে। মাসে 2 লক্ষ কোটি টাকা পাচার হওয়া একটা দেশ থেকে কল্পনা করা যায়? আপনি কি চোখে দেখবেন কোনোদিন আপনার জীবদ্দশায় বৈধভাবে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে প্রত্যেক মাসে? এই যে যারা দুর্বৃত্তায়ন তৈরি করেছিল তাদের দোষরা কি এখানে নেই? আছে তো, তারা বিভিন্নভাবে চাচ্ছে। আমি সরকারকে অনুরোধ করব, দেশ যেহেতু ঐক্যবদ্ধ, সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ, আমার ছাত্ররা সজাগ এবং পাহারা দিচ্ছে, তাদের বন্ধুর লাশকে কবরে রেখে এসে, তাহলে এই শক্তিকে কাজে লাগিয়ে আপনারা দয়া করে সমস্ত অপশক্তিকে কঠিন হাতে দমন করে নির্বাচনে যে রোডম্যাপ সেটি যদি আপনারা ঘোষণা করেন।